অফিস হতো, সেই পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে না খেয়ে মানুষ সকাল থেকে বিকাল অবধি দাঁড়িয়ে থেকে ইষ্টবিধি জমা দিয়ে তারপর জলগ্রহণ করতো। এখন পরে এই কেন্দ্র মন্দিরে ইষ্টবিধি নেওয়া আরম্ভ হলো, উপযোজনা কেন্দ্রগুলো আরম্ভ হলো। এখন অনলাইনে ইষ্টবিধি দেওয়া যাচ্ছে, নিজের নিজের হাতে নিজে ইষ্টবিধি দেওয়ার উপায় হয়ে গেছে। 30 দিন পূর্ণ হলে নিজের হাতে নিজেই অনলাইনে ইষ্টবিধি জমা দেওয়া যায়। এইসব সুবিধা গ্রহণ করতে হয়, তাহলে অন্যের উপর নির্ভর করতে হয় না। আমার গুরু সেবা আমি নিজেই করি, আমার কারোর উপর নির্ভর করতে হয় না। এগুলো শিখতে হয়, এগুলো আমি জানি না, বুঝি না, এগুলো পারবো না। নায়ের ঝোঁকে চললে তাহলে সবকিছুই না হয়ে যাবে, জীবনটাই না হয়ে যাবে। সবকিছু জানতে হয়, যা যা আমার পক্ষে মঙ্গলজনক, যা জানাটা আমার পক্ষে, আমার জীবন বর্ধনের পক্ষে সহায়ক, সেগুলো জানাটা দরকার আমারই, আগ্রহটা থাকা দরকার আমারই। আগ্রহ যদি থাকে জানিয়ে দেওয়ার, মানুষের কিন্তু অভাব নেই। আমরা পরস্পরের পরিপূরক, পরস্পরের সহায়ক। কেউ না কেউ জানিয়ে দেওয়ার ঠিক পরিবেশের মধ্যে আছে। কেমন ভাবে করতে হয়, কি করতে হয়, কেমন ভাবে চলতে হয়, ঠাকুর কেমন ধারা চলা পছন্দ করেন, কেমন ভাবে চললে এই যে ঠাকুরকে নিয়ে আনন্দে থাকা যায়, যথা নিয়মে চলা যায়, এগুলো সব যদি আগ্রহ থাকে জানিয়ে দেওয়ার মানুষের অভাব নেই। আর এই যে আমাদের যে বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলি, কেন্দ্র মন্দিরগুলি রয়েছে, এগুলো তো আমাদের মিলন ক্ষেত্র, মিলনের কেন্দ্র। এগুলো আমাদের কাছে তীর্থ। এগুলো আমরা আমরা আমাদের অন্তরের প্রত্যেকের ভাব নিয়ে এসে এখানে মিলিত হয়ে সংহত হই। এখানে যে ঠাকুরের কাছে আসি তা না, এখানে আসি, এটা ঠাকুরের বাড়ি, মানে এটা আমাদের মিলন ক্ষেত্র। এখানে যে মন্দিরেই ঠাকুর আছেন আর পৃথিবীর কোথাও ঠাকুর নেই তা নয়। ঠাকুর তো থাকেন আমার সাথে, আমার আমার দেহে, আমার 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 মধ্যে ঠাকুর, আমার হৃদয়ে ঠাকুর থাকেন, আমার অন্তরে ঠাকুর থাকেন। এই মন্দিরে তো যেটা আছে সেটা ঠাকুরের একটা প্রতীক, কিন্তু এটা এই প্রতীকের কাছেই সংহত হতে হয়। সবার সম্মিলিত ভাব একসাথে মহাভাবে পরিণত হয়, তার থেকে পরস্পরের প্রেরণা পাওয়া যায়। এই জন্য নিত্য এই মন্দিরগুলিতে আসতে হয়, এগুলো তীর্থ। এই সাথে যুক্ত থাকা, এই মন্দিরের কার্যক্রমের সাথে যুক্ত থাকা, মন্দিরকে কেন্দ্র করে নিজেদের জীবনের সব কার্যক্রম, যে ব্যক্তিগত স্তরে হোক বা মানে সবাই মিলেই হোক, এইসব কার্যক্রম ঠাকুরকে নিয়ে চলা, এখানে এই প্রেরণা নিতে হয়, উপায় নির্ধারণ করতে হয়। সবাই মিলে এখানে এসে সবার সময় সবসময় সংহত হতে হয়। এটা হচ্ছে সংহতির জায়গা। এই কেন্দ্রটা, এই মন্দিরটা হচ্ছে প্রত্যেক জায়গায় ঠাকুরের কেন্দ্র মন্দির মানে মানুষের সংহতির জায়গা। সংহত হয়ে ওঠার প্রেরণা পায় এখান থেকে মানুষ। এই জন্য নিত্য আসতে হয়, প্রার্থনায় যোগদান করতে হয় 2 বেলা। কাছে পিঠে যারা থাকেন তারা তো মর্নিং ওয়াক করতে করতে সকালবেলা প্রার্থনায় আসতে পারেন, বিকেলবেলাও কাজকর্ম সেরে এই প্রার্থনা করে 2-4 মিনিট আড্ডা ফাড্ডা মেরে কিছুক্ষণ সব গুরু ভাইদের মধ্যে ইষ্ট প্রসঙ্গ করে আড্ডা ফাড্ডা মেরে বাড়ি যেতে পারেন। এবং এগুলো নর্মাল এরকম হ্যাবিট করে ফেলতে হয়, যে যা কিছু আমার সব ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে কেন্দ্র করে। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো কাজ নেই, মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে হয়তো স্কুটার করে যাচ্ছি, থেমে গেট বন্ধ আছে, গেটের বাইরে থেকে ঠাকুর প্রণাম করে চলে গেলাম। এটা হচ্ছে ঠাকুরের প্রতি সহজ টান। এরকম হতে হয়। যাচ্ছি, যাই যাই মন্দিরে, একটা কিছু ইচ্ছে করলো, তাই ঠাকুর ভোগের জন্য এটা নিয়ে যাই, দিয়ে আসি মন্দিরে। এরকম করে সহজ টান, এগুলো কিন্তু শিখিয়ে দিতে, এগুলো মেকানিক্যাল না, এগুলো যান্ত্রিক হয় না, এগুলো ভিতর থেকে আসে। আর ভিতর থেকে তখনই আসে যখন আমার এই কড়াগুলো, যেগুলো আমাদের মূল যে কড়া, ইষ্টবিধি করা, নাম ধ্যান করা, যাজন করা, এইগুলো সব আমাদের জীবনে জল ভাতের মতো হয়ে যায়। তখন সহজভাবে ঠাকুরকে নিয়েই আমার ধ্যান ধ্যান সবকিছুর মধ্যে হলেও এইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনে তো উপকার হয়, আমাদের মাধ্যমে আমাদের যেসব সন্তান সন্ততি তাদের উপকার হয়, এবং আমাদের মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার মনে একটা ভালো থাকার প্রেরণা সৃষ্টি হয়। এটাই তো লাভ, এটাই তো ঠাকুরকে নিয়ে চলা। এইভাবে যদি আমরা চলি
তাহলে সত্যিকারের জীবন সার্থক হয়। আপনারা, আমি অনুরোধ করি আপনারা এভাবে চলেন। আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি আপনাদের জীবন এরকম ঠাকুরমুখী হোক। ঠাকুরকে ভালোবাসেন, আপনারা সহজভাবে ভালোবাসেন, ঠাকুরের জন্য করেন। আর এই যে আচার্যদেব যা বলছেন, আচার্যদেব যেই কাজে আমাদের লাগাতে চাচ্ছেন, সেই কাজে লেগে পড়েন সবাই মিলে, কাউকে বাদ দেবেন না। সবাই মিলে একদম গ্রুপ করেন, গ্রুপ করে দলে দলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন, যাজনে ঠাকুরের কথা বলেন। সংকোচ এরকম করে কাটে, নিজেদের যে সংকোচ, আমি কি বলবো, আমি কি কোনো কিছু জানি না, ঠাকুরের কথা সহজভাবে ভিতর থেকে যা আছে তাই ঠাকুরের কথা বলেন, প্রকাশ করেন, নিজেকে নিজেকে মেলে ধরেন, উন্মুক্ত করেন, দেখবেন সব কিছু সম্ভব। মানুষ কোনো কিছুই শিখে আসে না, সব প্রয়োজন অনুযায়ী সব আয়ত্ত করে। এগুলো সব দেখবেন যে এগুলো সহজ হয়ে যাবে, আয়ত্ত হয়ে সব সব সহজ হয়ে যাবে। এই চলায় কি যে কি আনন্দ, কি তৃপ্তি, তো অন্য কোনো কিছুতে নেই। এটাই হচ্ছে, এইভাবে চললেই দেখবেন যে আমাদের জীবনে ঠাকুরের প্রকৃত দয়া এগুলো উপলব্ধি করা যায়। আমাদের জীবন এতই মূল্যবান, এই আমাদের এই যে আমাদের যে ক্ষুদ্র জীবন, এগুলোই মূল্যবান হয়ে উঠতে পারে এই ঠাকুরের দয়া পেলে। আমাদের মাধ্যমে কত মানুষ যে তাদের জীবন ফিরে পেতে পারে, জীবনের সাথে যুক্ত হতে পারে, তার কোনো সীমা পরিসীমা নেই। আপনারা সবাই ভালো থাকেন, একে অপরের সহায়ক হয়ে থাকেন, একে অপরের সাথে যুক্ত হয়ে চলেন সবসময়। কখনো কাউকে ত্যাগ করবেন না, কাউকে ফেলে দেবেন না। কারোর দোষ ত্রুটি দেখলে তাকে কখনো দুচ্ছাই করে এবং তাড়িয়ে দেবেন না। তার মলিনতা, তার গ্লানি, তার যা কিছু গড়বড়, সেগুলো সব এগুলো যদি ঝেড়ে মুছে না নিতে পারেন, তাহলে আমারও তো অনেক রকম গলদ আছে। আমার গলদের সময় আমি কি করে মানুষের সহানুভূতি আশা করি? আমি যদি মানুষের প্রতি সহানুভূতি না থাকে, আমার যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমি সেটা আশা করতে পারি যে মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমার প্রতি সহানুভূতি রাখবে? তা তো হয় না। প্রত্যেকে ক্ষমা করতে হয়, প্রত্যেকে সুযোগ দিতে হয়, প্রত্যেকে ভালো হওয়ার উপায় বলে দিতে হয়, এবং সেই পথে লাগিয়ে রাখতে হয়, প্রেরণা দিয়ে যেতে হয়। তাহলে নিজেরই উপকার হয়। মানুষই হলো মানুষের প্রকৃত সম্পদ। একটা মানুষকে কখনো হারাবেন না। প্রত্যেকটা মানুষ মূল্যবান আমাদের প্রত্যেকের জীবনে। কে যে কখন কি রূপে এসে আমার কোন উপকারে লাগবে তা কেউ জানে না। মানুষকে কখনো হারাবেন না। মানুষই হচ্ছে মানুষের পরম সম্পদ, ধন দৌলত কিছুই নয়। আপনারা সবাই ভালো থাকেন। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি এখন এই উঠে যাব, গাড়িতে উঠে এখন বক্সিরহাট যেতে হবে। আপনারা সবাই যে এই যে মন্দিরে এসছেন আজকে, এই আমি যেই চলে যাব সাথে সাথে ফাঁকা করে চলে যান না, একটু আলাপ আলোচনা করেন, নিজের ডিপি ওয়ার্ক নিয়ে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করেন, কিভাবে কাজ করলে আরো কাজে গতি আসবে, কাজ সুষ্ঠুভাবে হবে। এখানে ডিপি ওয়ার্কের কাজ যারা বোঝে তারা নিচে অনেকেই আছে, তাদের সাথে আলাপ আলোচনা করেন, কিভাবে আপডেট করা যায়, কিভাবে কি করা যায়, সব ভালো করে জানতে হয়, বুঝতে হয়, এবং সঠিকভাবে যদি কাজকে পরিচালিত করেন, তাহলে দেখবেন কম সময় অনেক বেশি কাজ করতে পারবেন। আর এলোমেলো ভাবে কাজ করলে যেমন ছোটাছুটি হচ্ছে, কিন্তু অনেক কাজটা যে রেজাল্ট, সেই রেজাল্টটা ঠিক বোঝা যাবে না। আর রেজাল্ট বোঝা গেলে তখন আরো বেশি প্রেরণা আছে যে আমাদের কাজ ভালো মতো হচ্ছে। এই জন্য ভালো করে কাজটা বুঝতে হয়, কাজ করতে করতে। এগুলো সব একবারে জল ভাতের মতো সহজ করে ফেলেন জীবনে, দেখবে যে কি আনন্দ। আর একটা কথা বলি, আমার অত সময় নেই যে আপনাদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবো বা আপনাদের কথা শুনবো, বা এই যে আপনারা যে একে একে এসে প্রণাম করবেন সেই সময়ও নেই। আমি একটা বলি কি, আজকের দিনটায় আজকে একটু নিজেদের নিজেদের ব্যক্তিগত কথা সব ছাড়েন, এই ঠাকুরের ভাব নিয়ে মশগুল থাকেন, ঠাকুরের
প্রসঙ্গ, ঠাকুরের চিন্তা এইসব নিয়ে থাকাই ভালো। আর যারা প্রণাম করতে চান, যেমন যে যেখানে স্থির হয়ে আছেন, বসে দাঁড়িয়ে, ওখান থেকে দূর থেকে প্রণাম করেন। আমি আপনাদের সবার প্রণাম ঠাকুরের চরণে নিবেদন করছি। জয় গুরু। আর যদি প্রণামী কারোর দিতে ইচ্ছে করে, পরে এই বাক্সগুলো তো রাখা থাকবেই, এখানে পরে যার প্রণামী দেওয়ার ইচ্ছে দিয়ে দেবেন। আমি এখন উঠি, আমাকে আরো যেতে হবে। এখন বক্সিরহাট যাবো, ওখান থেকে গৌরীপুর যাবো। জয় গুরু, জয় গুরু করি। এই যেন একটা এই গতানুগতিক কোনো কোনো উপলব্ধি নেই যে এটা কেন করছি, কি বৃত্তান্ত। আর আচার্যদেব এই যে আমাদের যে কাজের একটা দায়িত্ব দিলেন, মনে হলো যেন একটা ঘর দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, ঘরের দরজা জানলা সব উন্মুক্ত করে দিলে যেমন অক্সিজেন